নমস্কার বন্ধুরা, রাকিস রকমারিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজ আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখে কি বুঝতে পারছেন এটা কি বানিয়েছি? আশা করি বুঝতে পারছেন। আজকে আমি বানিয়ে নিয়েছি শিম পাতুরি। শীতের একটি সবজি, যেটি খেতে খুবই ভালো লাগে। অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তবে শীতকালে দুপুরে ভাতের সাথে এরকম এক প্লেট শিম পাতুরি থাকলে আর কিছু লাগে না, একটা পদ দিয়েই খাওয়া হয়ে যায়। তা দেখুন, প্রথমে আমি শিমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার সাইডের সুতোর মতো অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, মাঝখান বরাবর আমি একটা শিমের মাঝখান বরাবর কেটে নিয়ে দুটো করে পিস করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা শিমই কেটে নেব। দেখুন, শিমগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে দেখুন, আমি সামান্য হলুদ আর লবণ মাখিয়ে শিমটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন, এবারে আমি সামান্য পরিমাণে কালো সর্ষে, সামান্য পরিমাণে হলুদ সর্ষে আর সামান্য পরিমাণে পোস্ত নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। স্বাদ মতো লবণ অবশ্যই দেব, আর 3টে কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করব। এবার দেখুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাখানো যে শিমটা ছিল হলুদ নুন দিয়ে, সেই শিমটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে মাখা শিমটা রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি এটা 5-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, ঢাকনা আমি তুলে দিয়েছি। ভাজা হয়ে গেছে শিমটা। এবার আমি শিমটাকে নামিয়ে নিচ্ছি। এবার তেল সামান্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার সামান্য কালো জিরে আর লঙ্কা আমি ফোড়নে দিচ্ছি। দেখুন, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রেখেছিলাম যেইটা, সেটা দিয়ে দেব। দু রকমের সর্ষে আর পোস্ত যেটা পেস্ট করেছিলাম লঙ্কা দিয়ে, সেটা এবার দিয়ে দিলাম কড়াইতে। এবার সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো সব দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে এটা থেকে।
দেখুন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা শিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সামান্য নাড়াচাড়া করে নেব। তারপরে মিক্সিতে যে আমি করেছিলাম পেস্টটা, সেটার সামান্য পরিমাণে জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। যেহেতু শিমটা আমার আগে ভাজা ছিল, যার জন্য বেশি সময় লাগবে না রান্নাটা হতে। আমার 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিলেই রান্নাটা আমার হয়ে যাবে। দেখুন ঢাকনা খুলছি আমি, খুলে দেখে আমার রান্না মোটামুটি দেখুন হয়েই গেছে। আর একটু শুকনো হলেই হয়ে যাবে। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি ওপর দিয়ে দিলাম। ব্যাস আমার রান্না রেডি। জাস্ট আর 2-3 মিনিট থাকলেই হয়ে যাবে। দেখুন প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। ওপর দিয়ে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও বেড়ে যায়। তো রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।